বার্থডে। তুমি এত সকালে? তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম। থ্যাংক ইউ। মা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আসো না, ভিতরে আসো। মা, ওকে চিনছো? অনন্যা। এখন কেমন আছেন মা? মা 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 দেখো, মা কিচ্ছু নেই, আর কেউ নাই, কেউ নাই। অনন্যা একটু বাইরে গিয়ে বলতো না প্লিজ। এই যে মা 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 মা, কেউ নাই তো মা। এই যে আমি আছি তোমার সাথে। সরি, আজকে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়ে তোমার সকালটাই খারাপ করে দিলাম। এটা এখন আমার নিত্যদিনের গল্প। সব ঠিক হয়ে যাবে। যেন আজকে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা এইভাবে কতদিন বিয়ে, একসাথে থাকা, এগুলো কি শুধু কথাতেই থাকবে? চেষ্টা করতেছি। ভাইয়া, আন্টি যেন কেমন করতেছে, না আপনি তাড়াতাড়ি আসেন। আপনি ওখানেই থাকেন, আমি 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 আসতেছি, আমার জাস্ট 10 মিনিট দেন। মামা এই যে কিচ্ছু আনে কি? তুমি কখনো ঠিক সময় মতো আসো না। আছে, কিন্তু আমি তোমার আগে আসছি। এটা কি সারপ্রাইজ? তুমি সারপ্রাইজ দিতে পারো না। তোমাকে একটা কথা বলি? বলো না। আমি এখন আর আগের মতো অপেক্ষা করতে পারি না। আমি চেষ্টা করছি অনন্যা। চেষ্টা তো তুমি সবসময়ই করো, কিন্তু কোথাও গিয়ে যেন থেমে যাও। হা করো মা, হা করো। তুমি আমার লক্ষ্মী মা। এই তো পুরোটা পুরোটা। তুমি তো আসলে জানো আমার সিচুয়েশনটা। কিছুটা জানি। আমি আসলে একজনকে প্রমিস দিয়ে এখনো। তোমাকে কিছু জাস্টিফাই করতে হবে না। আমি শুধু একটা বিষয় ক্লিয়ার থাকতে চাই, তুমি যদি রেডি না থাকো আমাদের এটা করা উচিত না। তুমি হ্যাঁ বললে আমি থাকবো, তুমি না বললেও কোনো সমস্যা নেই। তুমি খুব শান্ত। তবে ডিসিশনটা নিজের জন্য। একটা পাত্রী দেখতে গেছিলাম, বিয়ে কোনো প্রবলেম না। মানুষ মনে করে সব কিছু একসাথে ম্যানেজ করা যায়, ফ্যামিলি, রিলেশনশিপ। তোর জন্য না আমার মাঝে মাঝে খুব মায়া হয়। মায়ের জন্য এমন সেবা করা সবার পক্ষে সম্ভব হয় না রে। একজন সন্তানের তার মায়ের জন্য যতটুকু করা দরকার আমি ততটুকুই করতেছি। এত দেরি কেন? আসতে একটু সময় লেগে গেছে। আমি অনেকক্ষণ ধরে আছি। তুমি তো অনেক বছর ধরেই আছো। মা কেমন আছেন? আগের মতোই। শোনো না, আমি যদি তোমাদের বাসায় পার্মানেন্ট হয়ে যাই তাহলে মা আমাকে আস্তে আস্তে চিনে ফেলবেন, কিন্তু তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এই কষ্টটাই আমার মাকে দিতে পারবো না অনন্যা। মানুষ যে বলে যে আমি আমার মার জন্য এত স্যাক্রিফাইস করি, এত এত কিছু করি, আমি আসলে নতুন করে আমার মাকে আর কোনো কষ্ট দিতে পারবো না। বাসায় আবার বিয়ের কথা উঠেছে। এরকম তো আগে অনেকবার উঠছে। এবার সিরিয়াসলি সবাই দ্রুত এঙ্গেজমেন্ট করার জন্য চাপ দিচ্ছে। ভালো তো। তোমার আর কিছুই বলার নেই? আমি আর কি বলবো অনন্যা, আমার আর কি বলার থাকবে বলে? আমি এভাবে আর কতদিন থাকবো? আর আমি চেষ্টা করছি তো। আমি সলিউশন চাই, কোনো ক্লারিফিকেশন না। আমি কোনো ক্লারিফিকেশন তোমায় দিচ্ছি না। আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি না। কোনো ফিউচার নাই, কোনো টাইম লাইন নাই, এমনকি কোনো নিশ্চয়তাও নাই। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবা না, তুমি থাইকো না। সত্যি? লাইফ কারোর জন্য থেমে থাকে না। আমার নাহিয়ান ভাইকে বিয়ে করা উচিত। তুমি সুখী থাকবা, তুমি 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 যাও। আমার কাছে মনে হয় এটাই বেটার হয়। কত সহজ করে বলে দিলে কথাগুলো। আজকে অনন্যার সাথে ঝগড়া করছি বা ওকে খুব কষ্ট দিয়ে কথা বলে ফেলছি। প্রতিদিন ওকে আমি কিছু না কিছু এমন একটা বলি যেটা তো খুব কষ্ট পায়। আমি ওকে তো আমার জীবনে রাখতে পারবো না। আমার জীবনে আনলেও ওর আরো বেশি কষ্ট হবে। কিন্তু জানো মা, আমি না অনন্যাকে অনেক ভালোবাসি। তোমার পরে যদি আমি কোনো একটা মানুষকে ভালোবেসে থাকি তাহলে সেটা অনন্যা। আমি বুঝতেছি না আমি কি করব। তুমি আমাকে একটু একটু দোয়া করে দাও না মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর পারতেছি না মা। তুমি ঠিক আছো? হ্যাঁ। আজকে তো অনন্যার বিয়ে। বাবা বলেন কবুল? কবুল আলহামদুলিল্লাহ। বল না। কবুল। অনন্যা, এগুলো কি? তুই কবুল বললা কেন? অনন্যা কিছু বলো না কেন? তুমি কবুল বললা কেন? অনন্যা কি করতেছো এগুলা? তো একবারও বলি নাই যে আমি তোমাকে বিয়ে করবো না। আমি এর আগের মাথায় কি না কি বলছি, তাই বলে তুমি আর একটা ছেলেকে কবুল বলে বসবা? আর একটু অপেক্ষা করতে পারলা না আমার জন্য? আমি তো আসছি নাকি? আমি তো সবসময় অপেক্ষা করেছি। ওই অপেক্ষা করলা? তুমি তো ওনাকে কবুল বলে ফেললা। আমার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি আমার মা, কিন্তু এরপরে তো তুমি।
ভালো তো বাসি আমি তোমাকে, তুমি আরেকজনকে বিয়ে করে ফেলে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? একটু বোঝার চেষ্টা করো না অনন্যা, আমার দিকে তাকাও না। আমি তো সবসময় তাকিয়েছিলাম, তুমি কখনো ঠিক সময় আসো, কখনো সেই জায়গায় দাঁড়াও নাই যে জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সময় মতো আসা যায়, কাউকে হারানোর ভয় সত্যি পাওয়া যায়। আমি আজকেও তোমার জন্য অপেক্ষা করেছি শেষ পর্যন্ত। আজকেও তুমি যদি কবুল বলার 1 সেকেন্ড আগে আসতে, গল্পটা অন্যরকম হতে পারতো। তুমি আবারও দেরি করলে, সরি। মা, আজকে অনন্যার বিয়ে হয়ে গেছে, ও আমার জন্য অপেক্ষা করলো না। কেনই বা করবে? আমি তো ওকে কোনো নিশ্চয়তা দিতে পারি নাই। আজকে কেমন যেন একটু খারাপ লাগতেছে মা। ও যখন কবুল বলে ফেলছে তখন না বুকের ভিতরে একটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। আমার জীবনে তো এখন তুমি ছাড়া আর কেউ নাই মা। মা একটু আমার সাথে একটু কথা বলো না, তুমি আমাকে একটু সান্ত্বনা দাও না, আমার একটু আদর করে দাও না মা। আমার জীবনে কাউকে দরকার নাই মা, তুমি একটু সুস্থ হয়ে যাও। তুমি আমার একটা বার আমার নাম ধরে রাখো না মা। শূন্য